মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। তারপরও বলে আমাকে চিনিস। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মরতে সবাইকে হবে, কিন্তু মরতে কেউ চায় না। আজ পরিস্থিতি আরো জটিল। অন্য সবাই চায়, কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবাই চায়, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবাই চায়, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবাই চায়, কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না। ঘরে সবাই বউ চায়, কিন্তু কন্যা সন্তান চায় না। 500 লোককে নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় 1 ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসেব করে দেখুন তো, আপনি কাদেরকে খাওয়ান? আপনি কাদেরকে খাওয়ান? ক্ষমা তাকেই করো যে ভুল করেছি। ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছি। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শুধু অ্যালার্জি হলে মানুষের চুলকায় না। আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ ওগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই, তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই, তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এজন্য পরিবার ছাড়া জীবন মূল্যহীন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। অবিবাহিত মেয়েটি যখন প্রেগনেন্ট, তখন মেয়েটি চিন্তা করে, মা এই কথা শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আর মেয়ের পেটের বেবিটা বলে, মা আমাকে সত্যিই মেরে ফেলবে। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে, তখনই ডুবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষদের থেকে দূরে রাখবেন। যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্তি করে দাও। যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনোদিন তোমার ছিল না, হবেও না। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচুতে কিন্তু পরিশ্রমী ও একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে, বরং নিজ নিজ অবস্থান নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকে আত্মতৃপ্তি বলে। 1 বছরে কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম
তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসে বেতন পায়নি। এক সপ্তাহের কি দাম? তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিলেন। একদিনের কি দাম? তাকে জিজ্ঞাসা করুন যে সারাদিন ক্ষুধার্ত। 1 ঘন্টার কি দাম? তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম? তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম? তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না, যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারো কাছে মুখ ফুটে না চায়। কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথর ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। বরফের চেয়ে ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যা পারে না তার চেয়ে অনেক বেশি পারে ধৈর্য। জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি তুমি হারিয়ে ফেলেছ। আমি সব সময় সুখী, কেন জানো? কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো। সবসময় হাসি খুশি থেকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো, ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব ভাবিনি। এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা সবই অভিনয়। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, নিজেকে সময় দিন। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষাও অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা। শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। যদিও ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, সাধারণ জীবনযাপন। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, দরিদ্র বন্ধু। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট পেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার?
অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই একদিনই মনে রাখবে, আগের 99 দিনকে ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহর পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। ঝাড়ু যতক্ষণ একসুতে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনা পরিণত হয়েও না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমে যদি সৌভাগ্যবান চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঘোড়া যেখানে জল পান করে সেখানে জল পান করুন, ঘোড়া কখনোই খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনোই বিষাক্ত ফল খায় না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাপড়ের তো পকেট থাকে না। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। একটি কুকুরকে 3 বেলা খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালো সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। বেশি কথা সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মেই মূল্য নির্ধারণ করে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার,
আর চালাক তো শিয়ালও হয়। বাপের টাকায় বিদেশে যাওয়া, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্যের নাও। এই নিয়ে যদি কথা কও, নির্যাতনের মামলা খাও, রাগে যদি মরতে যাও, জীবনটা যাবে ফাও ফাও। তাই সৎপথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরি। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই, কারণ লাইনের শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারের কাছে পৌঁছে যায়। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাপড়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, তুমি তত মানুষ চিনতে শিখবে। কখনোই ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহারে ঠিকই বুঝে দেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকেই ভালো মনে হয় না। ভালো গাড়ি, ভালো বাড়ি আর টাকা থাকলে বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মন থাকতে হয়। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনি তাকে বেশি দিয়েছিলেন, যার ফলও আপনি পাচ্ছেন। না হাতিয়ার দেখিয়ে মিলে, না অধিকার দেখিয়ে মিলে, মনে জায়গা, চরিত্র আর ব্যবহার দেখেই মিলে। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনি, 100 টাকা দামের মানিব্যাগ কেনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। তুমি যদি গরিব হও, সব লোক তোমাকে ইগনোর করবে। তুমি যদি কিছু করতে যাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই।